যে নবী তার উম্মতের জন্য কাঁদতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অলৌকিক অনুপ্রান্তিক গল্প। প্রিয় দর্শকবিন্দু, আজ আমি আপনাদের শোনাবো এমন একটি গল্প, যে গল্প শুনলে হৃদয় নরম হয়ে যাবে, চোখে পানি এসে যাবে, আর মনে হবে আমরা কি সত্যি সেই মহান নবীর উম্মত? যে নবী আমাদের জন্যে রাতের পর রাত কান্না করেছে, যিনি কখনো নিজের কথা ভাবেনি, যিনি শুধু বলেছেন উম্মতি উম্মতি। চলুন শুরু করি আজকের গল্প। আরব দেশের মরুভূমির চারিদিকে শুধু বালু আর প্রচণ্ড রোদ। সেই মরুভূমির বুকে জন্ম নিলেন এক শিশু, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তিনি হারালেন বাবাকে, ছোটবেলায় হারালেন মাকে, তিনি হয়ে গেলেন এতিম। কিন্তু আল্লাহ নিজে হলেন তার রক্ষাকর্তা। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন বলে, অর্থাৎ বিশ্বাসযোগ্য। কারো টাকা রাখার প্রয়োজন হলে মুহাম্মদের কাছে রাখত, কারো আমানত রাখার দরকার হলে মুহাম্মদের কাছে রাখত। কারণ সবাই জানতো তিনি কখনো মিথ্যা বলে না, তিনি কখনো প্রতারণা করে না। বয়স তখন 40 বছর। হেরাই গুহায় বসে তিনি চিন্তা করতেন, আল্লাহকে স্মরণ করতেন। হঠাৎ একদিন নেমে এলেন জিবরাইল আলাইহিসসালাম, বললেন পড়ো। তিনি উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না, আমি কি করে পড়ব? 3 বার বলার পর নাজিল হলো কোরআনের প্রথম আয়াত। সেদিন থেকেই তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তিনি মানুষকে ডাকলেন, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মানুষ হাসলো, ঠাট্টা করলো, অপমান করলো, রাস্তায় কাঁটা বিছিয়ে রাখলো, গায়ে ময়লা নিক্ষেপ করলো, পাথর ছুঁড়লো। তবুও তিনি বললেন না, হে আল্লাহ, ওদের ধ্বংস করো। তিনি বললেন, হে আল্লাহ, ওদের সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। একদিন তিনি গেলেন তায়েফের শহরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে। কিন্তু তারা কি করলো? তারা শিশুদের লেলিয়ে দিল, পাথর মারলো, তার পা থেকে রক্ত ঝরতে লাগলো। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনি চাইলে আমি পাহাড় চাপা দিয়ে দিতে পারি। তিনি বললেন, না, হয়তো তাদের বংশধরের মধ্যে কেউ ঈমান আনবে। কি অসীম দয়া ছিল তার। মেরাজের রাত, এক পবিত্র রাতে আল্লাহ তাকে ডাকলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নিকটে পৌঁছালেন তিনি। সেখানে তিনি কি চাইলেন? না সম্পদ, না ক্ষমতা। তিনি চাইলেন তার উম্মতের ক্ষমা, তার উম্মতের জান্নাত। দীর্ঘ 13 বছর নির্যাতনের পর মক্কা বিজয় হলো। শত্রুরা ভয়ে কাঁপছিল, ভাবছিল আজ বুঝি শেষ দিন। কিন্তু তিনি বলেন, আজ তোমাদের উপর কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই নবীর শিক্ষা। বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে তিনি বললেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? লাখো লাখো মানুষ বলল, হ্যাঁ করেছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এক রাতে হযরত আয়েশা দেখলেন নবীজি নামাজে কাঁদছে, বলছেন, হে আল্লাহ, আমার উম্মত, হে আল্লাহ, আমার উম্মত। আমাদের জন্য তিনি কাঁদতেন। আমরা কি তার কথা মনে রাখি? আমাদের প্রতি ভালোবাসা। তিনি বলতেন, আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। তিনি আরো বলতেন, তোমরা আমার ভাই। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নয়? তিনি বললেন, তোমরা আমার সাথী, আমার ভাই আসবে পরে, মানে আমরা। প্রিয় দর্শক, আজ আমরা কি তার আদর্শ মানি? নামাজ পড়ি নিয়মিত, হারাম থেকে দূরে থাকি, নাকি শুধু বলি আমি মুসলমান? আজ যদি এই গল্প তোমার হৃদয়ে দাগ কাটে,
তাহলে আজই ফিরে এসো আল্লাহর পথে, আজই নবীর সুন্নাত ধরো। হে আল্লাহ, আমাদেরকে সত্যিকারের উম্মত বানাও, নবীজির সাফাহাত দান করো, জান্নাতে একসাথে রাখো। আমিন।